আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? হঠাৎ করে একটা কথা আমার মাঝে মনে আসলো আরকি। উদয় হলো মনের ভিতরে। তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। সেটা হইলো যে আমরা লেখাপড়া করি। লেখাপড়া করার পর হচ্ছে যে যার কর্মস্থল বেছে নেই, সে অনুযায়ী কাজ করি। কিন্তু কোনো স্কুল, কলেজের, ইউনিভার্সিটির কোনো বেচ মিলে কি কোনো কিছু সংগঠিত করি? যেটা করলে আমাদের হচ্ছে আপনার যেই দেশে বসবাস করি, যেই স্থানে বসবাস করি, তার একটা উন্নতি সাধন হবে। যেমন ধরুন, আপনি আপনার যেই একটা এসএসসি বেস থাকে অথবা এইচএসসি বেস থাকে, আপনার হচ্ছে ডিগ্রি অথবা অনার্সের যে বেসটা থাকে, যে আপনারা যারা এই ছাত্রছাত্রীরা একসাথে পড়াশোনা করে বের হইছেন। তো এমন কিছু করা দরকার, যেটা করলে হচ্ছে একটা মানে সমস্যার সমাধান মানে কাজ করবে। যেমন যেকোনো একটা নতুন একটা ইনভেনশন আপনারা তৈরি করলেন, যেটার কারণে দেশ ও দশের উপকার হবে। তাহলে আমরা যে লেখাপড়া করি, লেখাপড়া করার পরে আমরা পাশ করি। পাশ করে মানে আপনার হচ্ছে এসএসসি, এইচএসসি, অনার্স বা ডিগ্রি এগুলো শেষ করার পরে আমরা মানে কাজে লেগে যাই। অর্থনৈতিক সাপোর্ট দেই, একটা চাকরি করি। কিন্তু এই আমাদের জীবনের মানে শেষ মুহূর্ত চলে আসে এই কাজ করতে, করতে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরাও তৈরি করতে পারি? যেমন অন্য দেশের নতুন তার নতুন জিনিস আবিষ্কার করে। কিন্তু আমাদের দেশেও তো একটা কিছু করা দরকার, যেটা আমরা করলে আমাদের হচ্ছে যে আমাদের জাতি বা সমাজের উপকার হবে। তাই মনে করি যে আমরা যদি যে যেই যে যেই মানে বেচের সময় আমরা পাশ করছি, ওই বেচরা মিললে, যেমন অনেক বেচের মধ্যে আছে বিসিএস ক্যাডার, পিএইচডি, হ্যাঁ? বিদেশে যেয়ে ভালো লেখাপড়া করছে। কিন্তু ওই গ্রুপিংটা করে একটা হোয়াটসঅ্যাপ অথবা ইমো, মেসেঞ্জার একটা গ্রুপ করে আমরা কথা বলে সুন্দর একটা কাজ, যে আমরা একটা অবদান এবং অনুলিপি অথবা ওই স্কুলে জমা দেওয়া, যে প্রতিষ্ঠান থেকে পাশ করছি, যে আমাদের এত সালের ব্যাচ, আমরা একটা নতুন একটা উদ্ভাবন করেছি। এই উদ্ভাবনটা আহ, দেশ ও দশের উপকারের জন্য, সমাজের উপকারের জন্য এটা করা যেতে পারে। তো হবে কি, তো মানুষের একটা কাজের আগ্রহ থাকবে। এখান থেকে সরকার, তারপর হচ্ছে দেশের প্রান্তিক লগ্নে মানুষ কাজ করতে পারবে। তো আমার এই বুদ্ধিটা কেমন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হঠাৎ করে মাথার মধ্যে উদয় হইল, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।